সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের কাজির বাজার এলাকাতে, এবং কাজির বাজার যে গরুর হাট, সিলেটের অন্যতম প্রধান গরুর হাট, সেই গরুর হাটে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আজকের দিনের পরেই কিন্তু আগামীকাল পবিত্র ঈদুল আজহা, এবং সেই ঈদুল আজহায় কাজির বাজারের সর্বশেষ যে অবস্থাটুকু, আমরা দীর্ঘক্ষণ এই বাজারটিতে ছিলাম এবং এই বাজারে গরুর যে মূল্য, এবং ক্রেতারা কিন্তু প্রচুর ক্রেতা এখানে আসছেন। আসার পরে গরুর দাম নিয়ে কিন্তু এখানে যে টানাটানি চলছে, সেই টানাটানির সূত্র ধরে বলতে হয় গরুর যারা পাইকার আছেন, যারা ব্যবসায়ী আছেন, তারা কিন্তু একবারেই গরুর দাম ছাড়ছেন না। তাদের অপেক্ষাটা হয়তো একদমই সন্ধ্যা পর্যন্ত বা আরও বেশি সময় তারা অপেক্ষা করতে চান, এবং এ কারণে যারা এখানে গরু কিনতে আসছেন তারা কিন্তু তাদের প্রত্যাশিত দামে গরু পাচ্ছেন না। এ নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। আপনি কতক্ষণ ধরে এখানে এসেছেন? আমি আছি প্রায় 1 ঘন্টার মতো হলো। 1 ঘন্টার মতো। গরুর দাম কেমন দেখছেন? গরুর দাম মোটামুটি রিজনেবল, এখনো তেমন কমাইতেছে না, বাট গরু আছে অনেক, সেরকম ক্রেতা কিন্তু এরকম নেই। দাম কি অন্যান্য বারের তুলনায় বেশি মনে হচ্ছে কিনা? না, একই, আমার কাছে একই মনে হচ্ছে। বেশি কম মনে হচ্ছে এবার। দর্শক, হ্যাঁ, একজন ক্রেতা বলছিলেন, নানা ক্রেতাই নানা কথা বলছেন যে দামের যে ব্যাপারটা, যেটা আমরা শুনেছি, যেটা হচ্ছে যে ক্রেতাদের জন্য আকাশচুম্বী দাম চাইছেন, এবং এই যে কাজির বাজার এলাকা সিলেটের, সেটা কিন্তু বলা চলে যে একমুখী এই রাস্তা দিয়ে প্রবেশও করতে হয়, বেরও হতে হয়, এবং এই জায়গা দিয়ে যখন বড় ধরনের গরু বের হয়ে আসে, তখন কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক দেখা যায়। সম্মানিত ক্রেতা ও বিক্রেতাগণ, আপনারা বাজারে প্রবেশের সময় অবশ্যই মাস্ক পরিধান করুন। বাজারে প্রবেশের পূর্বেই অবশ্যই মাস্ক পরিধান করুন। মাস্ক পরিধান না করে বাজারে প্রবেশ করিবেন না। সম্মানিত ক্রেতা ও বিক্রেতাগণ, মাস্ক পরিধান না করে বাজারে প্রবেশ করিবেন না। বাজারে প্রবেশ। দর্শক, 2 লক্ষ টাকা দামে এই গরুটি বিক্রি হয়েছে। 2 লক্ষ টাকার এই গরুটি এই মুহূর্তে বের করে নিয়ে যাচ্ছেন যারা কিনেছেন। প্রচুর মানুষজন শেষ মুহূর্তে কোরবানির গরু সংগ্রহ করার জন্য এই জায়গাটিতে আসছেন। 1,40,000 টাকা এই যে গরুটি বের হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে গেছে। কোরবানির ঈদের আগে এই সময়টিতে যে ব্যাপারটি হয়ে থাকে, যেটি হচ্ছে যে এই যে কালো স্ক্রিনে যে গরুটা দেখতে পাচ্ছি আমরা, কালো রঙের, এটির দাম কত? এটির দাম 2,20,000। হ্যাঁ, 2,20,000 দাম। 2,20,000। কত দাম হয়েছে? ক্রেতারা কত দাম করেছে? 1,60,000। 1,60,000 টাকা। 2,20,000 টাকা দাম চেয়েছেন, এবং 1,60,000 টাকা পর্যন্ত দাম হয়েছে এই গরুটির। এটা কত হয়েছে এই গরুর দাম? আর ভাই 36,000। 36,000 টাকার গরু, একদমই ছোট। আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব। কেমন দেখছেন গরুর দাম? বেশি? মোটামুটি। এখনো দেখেননি? একটু আগে এখানে প্রচন্ড রোদ ছিল, এবং সেই রোদের কারণে অনেকটাই কিন্তু মানুষকে কষ্ট করতে হয়েছে। এখন আবার আকাশ মেঘলা হয়ে এসেছে, এবং যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি হতে পারে। এই কালো রঙের যে গরুটি মাঝখানে আছে, কত দাম চাচ্ছেন? দাম যাচ্ছে 1,15,000। 1,15,000। কত দাম হয়েছে এমনিতে? 80 দাম হয়েছে। 80 পর্যন্ত দাম হয়েছে। ছাড়েননি কেন? সারি দিবার কিছু পেলে ছেড়ে দেবেন। দর্শক, আমরা সংযুক্ত আছি বাংলাভিউ লাইভে, এবং যেটা হচ্ছে যে ক্রেতা বিক্রেতার যে যুদ্ধ, যেটাকে বলা চলে একটা গরু কেনার ক্ষেত্রে, এবং সেখানে কিন্তু বিক্রেতারাই জয়ী হচ্ছেন। এখনও পর্যন্ত ক্রেতারা কিন্তু হাসি মুখে যে ঘরে ফিরে গেছেন, এরকম এখনও আমরা পাইনি। সবাই কিন্তু আসলে কুরবানির গরুর ক্ষেত্রে দামটা উল্লেখযোগ্য না। অনেকেই দামের সাথে দামের যে বাজেট থাকে, সেই বাজেট থেকে আরও বেশি দামে গরু কিনে থাকেন। তবে অন্যান্য বারের তুলনায় এবার আশা করা হয়েছিল, যেহেতু দেশীয় খামারে গরুর চাহিদা বেশি আছে এবং চাহিদার থেকে বেশি পশু কুরবানির পশু প্রস্তুত ছিল, সে কারণে দামের ব্যাপারটা একটু রিজনেবল হবে এরকম আশা করেছিলেন যারা মানুষজন আছেন গরু কেনেন, তারা কিন্তু সেই প্রত্যাশিত দামটি পাননি।
সিলেটের অন্যতম প্রধান গরুর হাট কাজীর বাজার, এখান দিয়ে প্রবেশ করতে হয় এবং এই জায়গাটিতে একটু আগে যে ব্যাপারটি হয়েছিল, এখানে প্রচুর সংখ্যক গরু বিক্রেতা তারা রাস্তাটি ব্লক করে রেখেছিলেন। কত এই কালো রঙের গরুটার দাম কত? কত? 41। কত দাম হয়েছে চাচা এটা? 1,10,000 পর্যন্ত দাম হয়েছে। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত মানুষজন। গরুর পাশাপাশি প্রত্যাশিতভাবে ছাগলও অনেকে কিনে নিয়ে যাচ্ছেন। আগামীকাল এই সময়ে কোরবানি ঈদুল আজহার যে আনুষ্ঠানিকতা আছে সব কিন্তু শেষ হয়ে যাবে। আজকে সর্বশেষ বাজার বসেছে কোরবানির পশুর হাট কাজীর বাজারে। মধ্যম সাইজের অনেকগুলো দেশীয় গরু এখানে এসেছে। মধ্যম সাইজের গরুগুলোর একটা সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাতে যাচ্ছি। এই সাইজের গরুগুলোর দাম কেমন চাচ্ছেন আপনারা? 50,000। 50,000। ক্রেতারা কত দাম করেন? দাম তো 50, 48, 47 দাম। দাম কত চাইছে? ক্রেতারা কত বলতেছে? আমরা 50 বলতেছি। 50,000 টাকা দামের গরু, একটু মিডিয়াম সাইজের গরু। এই সাদা রঙের গরুটার দাম কত চাচা? এটার দাম 65। 65। মানে 65 আপনি চাচ্ছেন? মানে এক্স্যাক্টলি কত হলে বিক্রি করবেন? আমি 55 হলে বিক্রি করব। 55 হলে বিক্রি করবেন। গরুটি 55,000 টাকা হলে বিক্রি করবেন। এবং এই কাজীর বাজার গরুর হাটের প্রথম দিকে ঢোকার পরে ছাগল যে জায়গাটিতে থাকে, ছাগল বিক্রি হয়, সেই জায়গাটির একদম সামনে কিন্তু এখানে অনেকগুলো গরু নিয়ে মানুষজন বসেছেন এবং ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলো আছে সেগুলো তারা বিক্রি করার জন্যই এখানে দাঁড়িয়ে গেছেন। এবং আপনাদের যে জিনিসটি দেখাতে চাচ্ছি, কাজীর বাজার গরুর হাটে একদমই কিন্তু হাঁটা চলার একদমই সুবিধা নেই। সুবিধা না থাকার কারণে এখানে যে ব্যাপারটি হচ্ছে, মানুষের একটু দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই মুহূর্তে ক্রেতারা আছেন, উল্লেখযোগ্য সংখ্যক ক্রেতা আছেন। ক্রেতাদের সাথে বিক্রেতাদেরও ভিড় দেখা যাচ্ছে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। কি অবস্থা দেখছেন বাজারে? মোটামুটি তো দাম আকাশচুম্বী। আকাশচুম্বী মানে অন্যান্য বারের তুলনায় বেশি মনে হচ্ছে? অবশ্যই বেশি। কেন এত বেশি দাম কেন হচ্ছে? বিক্রেতারা দাম ছাড়তে চাইতেছে না। আপনি যেটা দাম করেছেন উনি কত যাচ্ছে এই কালো রঙের গরুটা? 75। 75,000 উনি চাইতেছে। আপনারা কত? আমরা 55। 55। কত চাচা এই গরুটার দাম কত? কত চাচ্ছেন গরুটা? 85। 85। কত হলে ছাড়বেন? 75,000। 75,000। দর্শক, এই যে স্ক্রিনে যে কালো রঙের গরুটি দেখা যাচ্ছে, বিক্রেতা 85,000 চেয়েছিলেন এবং 75,000 হলে তিনি গরুটি ছেড়ে দেবেন। কিন্তু ক্রেতারা বলছেন যে দাম আকাশচুম্বী, কারণ এই সাইজের গরু গতবার যে ব্যাপারটি হয়েছে, গতবার কিন্তু এই ধরনের গরু আরও কম মূল্যে কেনা গেছে। এবার দেশীয় গরুর বাজার যেটি আছে তারা কিন্তু সবাই কাছাকাছি এলাকা থেকে এসেছেন, যে কারণে গরু বিক্রির ব্যাপারে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে তারা উদাসীন। দর্শক, এটি হচ্ছে কাজীর বাজারে ঢোকার মূল রাস্তা এবং এই মূল রাস্তাতেও কিন্তু গরু নিয়ে বসে গেছেন যারা গরুর পাইকার আছেন, ব্যাপারীরা আছেন, ব্যবসায়ীরা আছেন, তারা এখানে বসে গেছেন এবং বসে থাকার কারণে কিন্তু এই রাস্তাটিতে মানুষের চলাচলে কিন্তু খুবই ঝামেলার সৃষ্টি হচ্ছে। এবং যখন গরু কিনে নিয়ে আসা হচ্ছে ভেতর থেকে, তখন কিন্তু এই ভিতরের জায়গা দিয়ে ঢোকাটা কিন্তু অনেকটাই টাফ। আমরা একটু মাঝারি সাইজের গরুর দাম জানতে চাইব। কত যাচ্ছেন এই গরুগুলা? এটা কিনা 50, দাম হইতেছে 45, 40। কত হলে ছাড়বেন? আমরা তো চাই 50-এর উপরে ছাড়তাম চাইছিলাম, এখন তো লস দিয়ে বেচতে হইব। 35-40 হাজারের মধ্যে গরু নাই? 35-40 হাজারের মধ্যে গরু নাই এখানে? আছে ওইটা। এই গরুটা মাঝখানে গরুটা, এই যে লাল রঙের গরুটা, চাচা কত এটার দাম? দাম বাবা আমার কিনা পড়ছে এটা 45 পড়ছে কিনা, মানে 45 যদি কিনা যদি পড়ে বাবা, এটা আমরা তো 2-3 হাজার লাভ করতে হইব। ওনার বাচ্চা কাচ্চা আছে, বুঝলি, ওনার দেওয়া যা ব্যবসা আমরা খাস্তা যাইব, লস যাইব। আমার 21টা গরু আছে, 21টা গরু কালকে রাত্রে 3টার সময় ঢুকছে আইয়া, বুঝলি, পথা আটকাইছে, ফটকা আটকাইয়া জরিমানার আছে 2,000 টাকার সামনে একটা বাজার আসছিল, তারা আমরা 2,000 টাকার আছে খাজিবার এখানে ঢুকলাম, তার লগে মাস করে আসছি। ও তোমরা এক কাম করো, আপনারা কিনে নেই কেউ কাই, আমরা গরু দিয়ে যাই কি,
বুঝলি তারা খুব জুলুম করে আমরা 2,000 টাকা রাখছে, 2,000 টাকা জুলুম করে রাখছে তারা। এটা ওই সামনে ওই কি বাজার, ওই নতুন একটা বাজার পাইছে, মানে ফারি একটা বাজার পাইছে। এই বাবা আমরা কি করবো, আমরা ভারী বলে সকাল থেকে পর্যন্ত কোনো হানি নাই, আমরা গরু বিক্রি কিনে করতে পারি না। আমরা গরু যদি বেশি আমরা টাকা লইয়ে যেতাম না, আমরা কাছে 10 টাকা নাই, অনেক যে টাকা আনছিলাম এরা জুলুম করে রাখি নিছে, আমরা কি করে চলবো ব্যাপারীরা। কোন জায়গাতে নিয়েছে আপনার 2,000 টাকা? ওই টুকের বাজারে। কেন নিয়েছে, কোন যুক্তিতে নিয়েছে? হেরা এখানে গরু তুললাম তারা বাজারে, আমি কইছি না বাবা আমি গরু তুলবো গাজী বাজার, আমি সবসময় গাজী বাজার আমি বিক্রি করি, জানি তারা জুলুম করে টাকা আদায় করছে আমার 3টা গাড়ির টাকা। এখন গরু বিক্রি না করলে বাসা যেতে পারবেন না? জি না, টাকা নেই সাথে? জি না, একটাও না। আমার সাথে এই যে ছোট একটা বাচ্চা এটা খাবার চাচ্ছি না আমি সকাল থাকিয়া। কতটা গরু নিয়ে এসেছেন আপনারা? আমি আনছি 21টা গরু, বিক্রি কতটা করেছেন? একটাও গরু বিক্রি করি নাই। মাথাটার ধরে চেষা, কতক্ষণ ধরে বসে আছেন এখানে? এখানে রাত্রে 3টা পর্যন্ত এখানে বসা। 21টা গরু নিয়ে এসেছেন, একটা গরু বিক্রি করতে পারেননি কেন? মানে দামের ক্ষেত্রে কি হচ্ছে না? খেতে গিয়ে পড়ে না চেষা, ক্রেতারা কি দাম কম বলছেন নাকি? কম বলছে তারা। আমার এই যে গরুগুলো আনছি আমার হিসাব করছে আমার 2 লক্ষ টাকার হাস্তা যায়। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। কোথা থেকে এসেছেন? আমি আছি সুনামগঞ্জ থেকে, বাদাঘাট, দক্ষিণ বাদাঘাট থেকে। দর্শক যেমনটা শুনছিলেন, গতকাল রাত 1টা থেকে তিনি 21টি গরু নিয়ে এই জায়গাতে এসেছেন এবং এখনো পর্যন্ত একটা গরু বিক্রি করতে পারেন। এবং তিনি বলছেন যে এক একটা গরু তার কেনা পড়েছে যে দামে, সেই দামের চেয়েও কম দাম বলছেন ক্রেতারা, যে কারণে আসলে চাইলেও তিনি দাম ছাড়তে পারছেন না। এখানে একদমই বলা চলে তার যে গরুগুলো আছে সবগুলো মাঝারি সাইজের গরু এবং মধ্যবিত্ত যেসব মানুষজন আছেন যারা অল্প টাকার মধ্যে তাদের ফরজ কুরবানি সম্পন্ন করতে চান, তাদের জন্য কিন্তু এই ধরনের যে পশুগুলো আছে সেগুলো কিন্তু আসলেই প্রয়োজনীয় হতে পারে। দর্শক আমরা সংযুক্ত আছি বাংলাভিউ লাইভে এবং এই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করছি সিলেটের কাজীর বাজার পশুর হাটের সর্বশেষ অবস্থা। এবং এখানে যে ব্যাপারটি হচ্ছে, এখানে কিন্তু পা ফেলার একদমই জায়গা নেই, বলা চলে যে মূল রাস্তার মধ্যেই এমনভাবে গরু রাখা হয়েছে। জি চাচা, বিচার দিবার জায়গা নাই, এমন একটা মানুষ পাইছি না, ওই জন্য আমরা খোয়াদের মানুষ আসছিলাম দোকানদার, ও বাবা আমরা দিতে পারতাম না। এখানে অবস্থা খুবই খারাপ, যে একদমই শর্ট জায়গা এবং এই জায়গার মধ্যেই বাবলু মস্তান, হ্যাঁ বলে বাবলু মস্তান, ওই জন্য বাবলুটা কে আনছে বলে বাজার। এটা কোন জায়গা? টুকের বাজার? টুকের বাজার এই সাইডে, টুকের বাজার। যার নাম বললেন, নামটা কি? তার নাম বাবলু। টাকাটা নিয়েছে কখন? রাত্রে সময় 2:30 বাজে, 3টার সময় কেন আইসি গিয়ে আধা ঘন্টা পরে। কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে? 2,000 টাকা। দর্শক তিনি বলছিলেন যে সুনামগঞ্জ থেকে টুকের বাজার হয়ে সিলেট শহরে প্রবেশ করার আগে একটা পশুর হাটের কিছু মানুষজন তাদের গরু সেই হাটে ঢোকানোর চেষ্টা করে এবং ঢোকানোর চেষ্টা না মানার কারণেই আসলে 2,000 টাকা তাদের কাছ থেকে রাখা হয়। এটি আসলে খুবই খারাপ একটা বিষয়, যেটি আমাদের কাছেও খারাপ লাগছে। এবং তিনি 21টি গরু নিয়ে এসেছেন সিলেটের কাজীর বাজারে, এখনো পর্যন্ত একটা গরু বিক্রি করতে পারেননি। দর্শক আপনারা সংযুক্ত আছেন বাংলাভিউ লাইভে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাজীর বাজারের সর্বশেষ অবস্থা।
দাম কত ভাই এটার? দাম চাইলাম তো ভাই 1,10,000। কত দাম হয়েছে? দাম 80 পর্যন্ত দাম হয়েছে। কত হয়েছে বা? কত হইলো বা ভাই? 120।
নাম কত এটা? নাম হয়েছে কত দাম হয়েছে? 30-35। ভাই বাজারে কেমন গরু আসছে? গরু শর্ট উঠেই পাই ভাই। না ভাই আসা আমরা হয়তো ছোট হইতো না, ছোট আর তো কথা না, গরু তো প্রচুর গরু বাজারে, কিছু কিছু বিক্রি শিখিয়ে চলে ইনশাল্লাহ। আমরা তো দামিন গরু আর গরু ওখানে আছে, আশা করি বেচতাম। আপনার কাছে কয়টা আছে? আমার কাছে 30টার মতো আছে। কতটা লিয়ে আসছেন? 50টা। স্বাস্থ্য মানিয়া বাজারে চলাফেরা করবা, গরু কেনা বেচা করবা। আসিলের সামনে দেয়া হয়ে না, আসিলের সামনে ক্লিয়ার রাহুকা ক্রেতা এবং বিক্রেতা যারা রসিদ লেখানি চাইবা আর কেউ কেন করবা না। মেহেরবানি হইয়া দেখো মাস্ক লাগাউকা, মাস্ক ছাড়া লাগানো প্রবেশ করবা না। স্বাস্থ্যবিধি মানিয়া চলুকা, শারীরিক দূরত্ব বজায় রাখুকা। আইগো আইগো তারা খাওয়া আছে
চাচা কত বা দাম কত বা দাদা সাইকেল